হিফাজত যাদের ভেতরে আসে তাদেরকে দেওয়া হয় ভেলায়াত। ঘুমন্ত অবস্থায় একটা নামাজ বেশি কাজা হয়, সে নামাজের নাম সালাতুল ফাজর। আর জাগ্রত অবস্থায় যেই নামাজটা বেশি কাজা হয় সে নামাজের নাম হলো সালাতুল আসর। আসরের হিফাজতের মাধ্যমে ভেলায়াতের মাপকাঠি বন্টন হয়। আল্লাহু আকবার কাবীরা। আসর বড় গুরুত্বপূর্ণ, কিন্তু আসরের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দাদেরকে ভেলায়াত দান করেন। আসরের সময় ভেলায়াত বন্টন হয়। এই কারণে ওলি বুজুর্গদের কাছে আসরের সুন্নতের অনেক দাম। এই কারণেই কুতবুদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি উনি চাইতেছিলেন যে উনার জানাজাটা একটা ওলি বুজুর্গ পড়াক, এটা উনি চাইতেছিলেন। ওলি বুজুর্গ জানাজা পড়াবে, সেই ওলি বুজুর্গটা যে ওলি বুজুর্গ, এইটা নির্বাচন পদ্ধতিটা কি হবে যে উনি ওলি? কুতবুদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি উনি মৃত্যুর আগে ওসিয়ত করলেন, আমার জানাজা যিনি পড়াবে তার ভেতরে যে সকল গুণ থাকতে হবে, যেই গুণগুলো থাকলে আমার জানাজা পড়াতে পারবে, ইমাম হতে পারবে, তার ভেতরে একটা গুণ হলো আসরের 4 রাকাত সুন্নত বালেগ হওয়ার পর থেকে আমার জানাজা পর্যন্ত যার কাজা নাই, জীবনে চোখে পরনারী দেখে গুনার চিন্তা করে নাই, বালেগ হওয়ার পর থেকে আমার জানাজা পর্যন্ত তাকবীরে উলা ছাড়ে নাই, এমনকি বালেগ হওয়ার পর থেকে আমার জানাজা পর্যন্ত আসরের নামাজ তো তাকবীরে উলা তো ছাড়ে নাই, আসরের সুন্নত জীবনে সে কাজা করে নাই, এমন মানুষ যদি জানাজার মাঠে পাও তারে দিয়া জানাজা পড়ায়া দিবা, আর যদি না পাও তাহলে বিনা জানাজায় কবর দিয়া দিবা। যখন শর্তগুলো উচ্চারণ করা হলো, দিল্লির সুলতান শামসুদ্দিন আলতামাস রহমাতুল্লাহি আলাইহি তিনি জানাজা পড়ানোর জন্য সামনে আগায় গেলেন। একজন শাসক, কিন্তু তার জীবনে আসরের নামাজ তো কাজা নাই, তার জীবনে আসরের সুন্নতটাও কখনো কাজা হয় নাই। আসরের হিফাজত যাদের ভেতরে আসে তাদেরকে দেওয়া হয় ভেলায়াত, কারণ আসরের ওয়াক্তটা দুর্বল ওয়াক্ত। আসরের সময়টা একটা দুর্বল সময়, হেলায় খেলায় নামাজটা কাজার লিস্টে জাগ্রত অবস্থায়ও চলে যায়। ঘুমন্ত অবস্থায় একটা নামাজ বেশি কাজা হয়, সে নামাজের নাম সালাতুল ফাজর। আর জাগ্রত অবস্থায় যেই নামাজটা বেশি কাজা হয় সে নামাজের নাম হলো সালাতুল আসর। নাম সে হেমায়েতপুর, ওখানে নামাজ পড়লেই ওয়াক্ত মতো পড়া হয়ে যেত। মনে মনে চিন্তা করছে যাই বাসায় যাই হাত মুখ ধুইয়া পড়ি গা, রাস্তায় এসে দেখে এনে জাম লাগছে, আর ঢুকতে পারতেছে না। এখানে বসে বসেই এত সময় চলে গেছে যে তার আসরের সময় চলে গেছে, মাগরিবের আজান হয়ে গেছে। চিন্তা করছে বাড়ি যেয়ে নামাজটা পড়ি, ঘরের দরজা খুলে ঘরের ভেতরে প্রবেশ করেছে, আর ছেলেটা দাঁড়ায় রইছে, আদর করে বাপের দরজা খুলে দিতে আইছে। হেয়ার চেহারা আছে উপরের দিকে, নিচের দিকে তো না, এমন ভাবে ধাক্কা দিছে, ধাক্কা দিয়া বাচ্চার মাথা ফাটাইছে। এবার নামাজ পড়া বাদ দিয়া বউয়ের বকা খাইতে গিয়া এবার বাচ্চা লয়ে দৌড়ায় ফাটা মাথা সেলাই করতে নিচে আইছে। আসরের নামাজটাই শেষ। চিন্তা করছিল ঘরে পড়বে, কিন্তু সামান্য অবহেলার কারণে তার নামাজটা সহসা জাগ্রত অবস্থায়ও কাজা হয়ে যায়। এমন একটি দুর্বল ওয়াক্তের নামাজের নাম হলো সালাতুল আসর। কিন্তু দাম হইল এত, যদি কেউ সালাতুল আসর পড়ে তাকে আল্লাহ তাআলা ভেলায়াত দান করে। আসরের হিফাজতের মাধ্যমে ভেলায়াতের মাপকাঠি বন্টন হয়। আল্লাহু আকবার কাবীরা। আসর বড় গুরুত্বপূর্ণ। হতে পারে আল্লাহ তাআলা আসরের কসম খেয়েছেন। আরেকটা কথা, চমৎকার কথা,
আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, উনি বলেন যে আল্লাহ তাআলা আসলে আসরের কসম করে মানুষকে আসরের নামাজ দেখতে বলে নিজের জীবনকে আসরের সাথে তুলনা করতে বলেছেন। তার মানে হলো অবহেলা করলেই যেমন হেলায় খেলায় তোমার আসর কাজা হয়ে যায়, তুমি কিন্তু অবহেলা করলে হেলায় খেলায় তোমার জিন্দেগির বাণিজ্য করার সময়টাও হঠাৎ করে হারায় যাবে। আসর যেমন হঠাৎ করে বেলা ডুবে শেষ হয়ে যায়, মৃত্যু এসে হঠাৎ করে কিন্তু তোমাকে আজরাইল নিয়ে তোমার জীবন মেলা ভেঙে দিবে, তখন কিন্তু আর বাজার সদাই করার সময় পাবে না। তার মানে হলো আসরের নামাজ গুরুত্বপূর্ণ নামাজ। সত্যনের মশালবাহী প্রিয় মনীষীদের পাপড়ি টিভি।